দাবি করা যতটা সহজ, মুসলমান হওয়া কিন্তু অত সহজ নয়। ইসলামের অনুসারী বলাটা যত সহজ, ইসলাম অনুসরণ করে জীবন গড়াটা অত সহজ নয়। মনে রাখবেন, এই জমিন আসমানে যা কিছু আছে সবকিছুর একজন সৃষ্টি মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি মালিক কিন্তু একজন। তিনি সকলে একটু জবান খুলে বলুন কে? সকলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের সবার মালিক। তিনি আমাদেরকে এই পৃথিবী নামক গ্রহতে মানুষ্য জাতির বসবাসের ব্যবস্থা করেছেন একটা পরীক্ষার জন্য। ওই পরীক্ষাটা হলো প্রেমের পরীক্ষা, যে আমরা আমাদের সৃষ্টিকর্তার জন্য সবকিছু কোরবান করতে পারি কিনা। দাবি করাটা খুবই সহজ, কিন্তু বাস্তবে পরীক্ষায় রেজাল্ট হওয়াটা বড় কঠিন ব্যাপার। এই পরীক্ষা কারো 30, কারো 40, কারো 50, কারো 60, কারো 100। আগেকারের উম্মতরা আরো বেঁচেছেন, 500, 1000, 1500, 2000 অনেক বছর করে হায়াত পেতেন। এই সামান্যটুকু জিন্দেগিতে আমরা যদি সবকিছুটাকেই সৃষ্টিকর্তার খুশি যেটা এটা করব, সৃষ্টিকর্তা যাতে নারাজ সেটাকে ছেড়ে দেব, এটাই যদি আমাদের লক্ষ্য কেন্দ্র হয়, তাহলে অবশ্যই তিনি আমাদের জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত রেখেছেন কামিয়াবির পুরস্কার হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা এর বিপক্ষে যাই, সে যত বড় পাওয়ারফুল হোক, যত বড় ভিআইপি হোক, যত বড় মুফতি মৌলানা পীর পীরজাদা হোক, তার জন্য রয়েছে চরম শাস্তি, লাঞ্ছিত জায়গা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ছেলেটা মোবাইল করছো কেন? থাক, একটু একটু ছেলের হাতে মোবাইল কেন? সামনে রয়েছে দেখেন না, মোবাইলে দেখতে হবে কেন? খবরদার ডিস্টার্ব করবেন না। এটাই হলো বিষয়, এই এতটুকু হলো মেন কাজ। এবারে আমাদেরকে কি করতে হবে, এর জন্য যুগে যুগে তিনি আসমানি কিতাব পাঠিয়েছেন, আর ওই কিতাব বুঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছিল, পৃথিবী ধ্বংসের দিকে গেছে, ছেলে বাপকে খুন করছে, বাপ বেটাকে খুন করছে, জেন্ত জেন্ত নারীগুলোকে বাপেরাই পুঁতে দিচ্ছে, মায়ের উপরে শারীরিক অত্যাচার হচ্ছে, শাসকরা প্রজাদের ঘরে দাস দাসী বানিয়েছে। এক কথায় ইনসাফ, ইনসানিয়াত, মানবতা ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে খুন, দাঙ্গা, ফাসাদ, অশান্তির দাবানল জ্বলতেছে। এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় আমাদেরকে রাস্তা দেখাবেন বলে আমাদের শিক্ষক করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবার নেতা ও রাসূল করে মানুষ জাতিকে কল্যাণের রাস্তা দেখাবার জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি আমাদের জন্য আখিরি কিতাব কোরআন শরীফ তিনার উপরে নাজিল হয়েছে, যেটা আমাদের জন্য গাইড বুক। অতএব আমাদের চলার পথ হলো কিতাবুল্লাহ
আর হাবিবুল্লাহ। অবশ্যই ইজমা ও কিয়াস হলো কিতাবুল্লাহ হাবিবুল্লাহর মধ্যেই, বাইরে নয়। ভুল আমায় বুঝলে হবে না। আদিল্লাতুল ইসলামি আরবাতুন, শরীয়তের দলিল হলো চারটে, কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা ও কিয়াস শরীফ। কিন্তু মূল চলার পথ হলো ইসলাম কারো কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহ আর হাবিবুল্লাহ। এই দুটোকে সামনে রেখে চার ইমাম উম্মতের সুবিধার জন্য কোরআন সুন্নাহকে খুলে খুলে আমাদের কাছে বুঝিয়েছেন, যেটা হলো ইজমা ও কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলকে ও কোরআনকে ফলো করে চলি তবেই আমরা কামিয়াবি। মানুষ জাতির জন্য কোরআন এসেছে। কোরআন হলো হুদাল্লিন নাস, নাস মানে মানুষ, মনুষ্য জাতিকে হেদায়েত ও কল্যাণের রাস্তা দেখাবার জন্য কোরআন এসেছে। কোরআন সমাজকে শান্তি দিবার গাইডবুক। কোরআন সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য গাইডবুক। কোরআন ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতা প্রতিষ্ঠিত করার জন্য গাইডবুক। কোরআন মানুষ জাতিকে দুপায়ে পশু থেকে দুপায়ে মানুষ বানাবার জন্য গাইডবুক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বাস্তবটা আমাদেরকে বুঝাবার জন্য হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাই একদিন সাহাবা হুজুররা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে গেলেন, গিয়ে বলছেন, আম্মা আমাদের রাসূল কেমন ছিলেন? আম্মা জান পর্দার ভেতরে আছেন, বাইরে থেকে সাহাবা হুজুররা জানতে চাইছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? আমরা রাসূলের সাথে মসজিদে নববীতে নামাজ পড়েছি, নবীর ওয়াজের মাহফিলে বসেছি, নবীর সাথে সফরে গেছি, নবীর সাথে হজে গেছি, নবীর সাথে জিহাদে গেছি, নবীর সাথে সর্বসময় ছিলাম। সেই সাহাবারা বলছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? আর আজকে 1450 বছর পর আমাদের সমাজের মুফতি মৌলানারা এক শ্রেণী বলছেন রাসূল আমাদের মতো ছিল। শুনছেন তো? এই হাজী সাহেব শুনছেন তো? কি দেখছো দিকে? শুনছেন আপনারা? আমাদেরকে গুমরাহি কিভাবে করা হচ্ছে? সাহাবা হুজুররা বললেন যে আমাদের রাসূল কেমন ছিল আমরা বুঝতে পারিনি। আর আজকের মুফতি 1450 বছর পর আমাদেরকে কি শিখাচ্ছে? রাসূল আমাদের মতো ছিল। জানতে হবে মুফতি সূরাতে সকলে মুসলমান মূলত বেঈমান কাফের। কেন আমার রাসূল মোটেই আমাদের মতো নয়। বেশক তিনি মানুষ, কিন্তু নূর ওয়ালা মানুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে সাহাবা হুজুররা পর্যন্ত চিনতে পারেনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। তোমরা কি কোরআন দেখোনি? সাহাবাদেরকে বলছে তোমাদের নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীকে যদি কেউ চিনতে চায়, বুঝতে চায়, তাকে কোরআন জানতে হবে। আর কোরআন যদি কেউ জানতে চায়, বুঝতে চায়, তাহলে মুহাম্মদ রাসূলকে হুবহু ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অপরের সঙ্গে জড়িয়ে এমন ভাবে আছে, একটাকে বাদ দিয়ে আরেকটা চলবে না। দুটোকেই আল্লাহ একসাথে করে দিয়েছে। একটা হলো আমার বন্ধু, আর একটা হলো বন্ধুর উঠা বসা, চাল চলন, কথাবার্তা, ওটা হলো আমার কথা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী যা কিছু করেছে হুবহু কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম
একমাত্র ন্যায়, সত্য, শান্তি, ভালোবাসা, ইনসাফ, ইনসানিয়াত সব থেকে সুন্দর মডেল হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে, যে কোনো সময়, যে কোনো টাইমে যদি বিপদ থেকে সমস্যা সমাধান পেতে চান, তাহলে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে পরিস্থিতি বর্তমান, পুরো পৃথিবী ও আমার দেশ জুড়ে যে নতুন করে সন্ত্রাসবাদীরা মাথাচাড়া দিয়েছে, নতুন করে একদল মানবরূপী পশু সমাজের বুকে খুন খারাপি, গুন্ডাগিরি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, আতঙ্কবাদ করে বেড়াচ্ছে, সে উত্তরপ্রদেশে হোক আর কাশ্মীরের পায়েলগাঁতেও হোক, যেখানে যেভাবেই সন্ত্রাসী হয়ে বেড়াচ্ছে, এই যে অসভ্য বর্বরতার যে জাহিলিয়াতপনা মানুষ তৈরি করেছে, এ থেকে বাঁচার সুষ্ঠু সমাধান হলো মুহাম্মদ রাসূলের লাইফকে ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো অপশনই নেই। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, দ্বিতীয় কোনো অপশন নাই এর সমস্যা সমাধান করতে পারে। উত্তরপ্রদেশের যোগী বলেছিল, যত গুন্ডা আছো সব হয় পালিয়ে যাও, নাই পরিবর্তন হয়ে যাও। কেন? যোগী এসেছি। অথচ যোগী আসার পরে গুন্ডাগিরি, সন্ত্রাসী এত বেড়েছে উত্তরপ্রদেশে, এর আগে মনে এত সন্ত্রাসী, এত গুন্ডাগিরি হয়নি। কিছু বুঝতে পারছেন? সমস্যা কেউ সমাধান করতে পারবে না। আমি চ্যালেঞ্জ, সমস্যার সমাধান আমিনা লালের লাইফ স্টাইলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই বলো 56 ইঞ্চি সিনাওয়ালা এসে গেছে, পাকিস্তান এই হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, ত্যান হয়ে যাবে, নোটবন্দি করে জঙ্গিবাদকে দখল করে দেবো, আর করে দেবো, সমস্যা সমাধান কেউ দিতে পারে না আর পারবে না। সমস্যা সমাধান যদি নিতে চাও, আমিনা লালের লাইফ স্টাইলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তিনি সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী চলেছে। আসো, তাই পৃথিবীকে, বিশেষ করে আমার দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, জুলুম মুক্ত করতে হবে, আমাদের সমাজকে ফুলে ফলে ভরিয়ে তুলতে হবে, আমাদের সমাজে সর্বশ্রেণীর মানুষের মুখে হাসি ফোটাতে হবে। হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া যেই হোক, আমরা নবীর উম্মত, আমাদের দায়িত্ব সবার মুখে হাসি ফোটানো, সবাইকে ইনসাফ দেওয়া, সবাইকে ইনসানিয়াত দেওয়া, জুলুম বন্ধ করা, এই সমাজকে শান্তিতে প্রতিষ্ঠিত করা। আরে এরই নাম তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস হলো, ইতিহাস দেখো, আমার নবী তো মেরাজ থেকে নামাজ এনেছিলেন। কবে কবে মেরাজে গিয়েছিলেন নবী? 27 রজব তো জানি। কবে? কত বছর পর বলেন? 40 বছর বয়সে নবুয়তের কাজ এলান করেছিল। মেরাজে গিয়েছিল কবে? 40 বছর বয়সে নবী এলান করেছেন, না খাতিমুন নবী, আমি শেষ নবী। তাহলে 570 এর সঙ্গে 40 যোগ করলে 610। 11 বছর পর মেরাজে গেছে, নবুয়ত ঘোষণা। 621 নবী মেরাজে গেছে, মনে রাখবেন। তাহলে এই 11টা বছর নবী কি করেছে? 11 বছর তো নামাজ ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদী। কি করেছে? এই 11টা বছর ধরে পৃথিবীর গরিবের পাশে নবী দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে, শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছে, অপমানিত লাঞ্ছিত মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কি ধর্ম ছিল? ওটা নয়, মানুষ সে তার পাশে রাসূল দাঁড়িয়েছে। তার পাশে দাঁড়িয়ে জালিম অত্যাচারী শাসক আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাবের বিরুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ তুলেছে, মানুষকে বাঁচতে দাও, ইনসাফ দাও, ইনসানিয়াত দাও, গরিবের অধিকার দাও, এতিমের হক দাও, বিধবার মর্যাদা দাও, নারী হত্যা বন্ধ করো। আল্লাহ নবী 11টা বছর ধরে এই জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, জালিমদের হাত থেকে গরিবের চোখের পানি মুছেছে, গরিবের জীবন বাঁচিয়েছে, গরিবকে বাঁচিয়েছে, এতিমকে বাঁচিয়েছে, জঙ্গল পরিষ্কার করেছে 11টা বছর ধরে। তারপরে আমার আল্লাহ ডেকেছে, হাবিব জঙ্গল পরিষ্কার, এবারে আসুন। সেখানে গিয়ে মেরাজে নামাজ দিয়েছে, পরিষ্কার বাগানে, পরিষ্কার জমিনে। এবারে নামাজের আবাদ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজ এখন পরিষ্কার আছে?
তাহলে নামাজ তো পড়তেই হবে, জানি আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, করতেই হবে। কিন্তু সমাজে রসুল 11টা বছর যে জালিমদের বিরুদ্ধে কথা বলার জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দা মোবারক শহীদ হলো, যে জালিমদের জুলুমের হাত থেকে মজলুম নিরীহ মানুষগুলোকে বাঁচাবে বলে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হলো, যে জুলুমের হাত থেকে অসহায় আল্লাহর সৃষ্টি তারা কেউ আল্লাহকে মানত না, সব লাত উজ্জা হবল টবলের উপাসনাই করত, তাদেরকে বাঁচাবার জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হক কথা বললেন, সঙ্গে সঙ্গে মক্কার আবু জেহেল উতবা সাহেব আমার রসুলকে শহীদ পর্যন্ত করতে চাইলো। আল্লাহ নবী হিজরত করে ইয়াসরিবে চলে গেলেন। নবীর সততা, নবীর ব্যবহারে, নবীর আখলাকে, নবীর চরিত্রে, নবীর লাইফ স্টাইলে, নবীর সত্য মেসেজের কাছে দলে 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 মানুষগুলো নবীর প্রেমিক হয়ে কলেমা পড়ে রসুলের গোলাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী মজলুম দেখেছে, তার পাশে দাঁড়িয়েছে। তার জাত, তার ধর্ম তখন ইসলাম ছিল না, রসুল তার পাশেও দাঁড়িয়েছে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, ইতিহাস খুলুন, দেখুন আমার নবীর কথা, ব্যবহার, আখলাক দেখে তারা নবীর সাথে চলে এসেছে যে আপনি যা বলবেন তাই মানবো, কেন আপনার মতো মানুষ হতে পারে না। তখন রাসূলুল্লাহ তাদেরকে আরো পুরো লাইফটা পরিবর্তন, দুনিয়া আখিরাতের কল্যাণ কিভাবে হবে সেই রাস্তা তাদেরকে চালিয়েছে। তারা আজকে রাসূলের দেখানো রাস্তায় চলে জান্নাতের বাগানে সব আরামে ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর জীবনটা কি? প্রত্যেকটা নবী এসেছেন, দুটো করে কাজ করেছেন। ভাই আমাকে দাওয়াত করেছেন, ভাই আব্বাস সিদ্দিকীকে। আমার কাজ, আমি সবরেসানি থেকে শুরু করে, এমনি সবরেসানি যাই না, তারপরে এক একটা পাগল থাকে মহব্বতে ছাড়ে না, ফিরাতেও পারি না। যেখানেই জলসা যায় আমি এই দুটো বিষয় অজ করি। কোন দুটো বিষয়? যেটা সমস্ত নবীরা করেছে। হাত্তাকে আমার নবীও দুটো কাজ করেছে। সমস্ত নবীরা এসেছে দুটো কাজ করতে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমার নবী এসেছেন, অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার অন্যায়টা কি, ন্যায়টা কি? অন্যায় হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এজিদ। আর ন্যায়টা হলো মুহাম্মদ রাসূল যা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হুজুরকে যদি দেখো, হুজুর কার বিরোধী করছে, সেই ধরনের মানুষ দেখলে তার বিরোধী করা ঈমানি দায়িত্ব। আর হুজুর যার পক্ষে দাঁড়িয়েছে সেই কাজের পক্ষে দাঁড়ানোটা ঈমানের দায়িত্ব। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। ইসলাম খোদার তো মানুষকে খানা দিবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, অসহায়কে আশ্রয় দিবার নাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম, সমাজকে নেশা মুক্ত করার নাম, সমাজকে রেপ মুক্ত করার নাম, সমাজকে খুন মুক্ত করার নাম, সমাজকে দুর্নীতি অসভ্যতা থেকে মুক্ত করার নাম, সমাজকে জঙ্গি সন্ত্রাস আতঙ্কবাদ মুক্ত করার নাম, নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার ওয়াজ নিতে পাচ্ছেন কি জানি না। হ্যাঁ, এর নাম ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গিয়ে নবী আমার তাওহীদের কথা যখন বললেন, রিসালাতের কথা যখন বললেন, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এ যুবকেরা, তরুণেরা, দুশমনী বেড়ে গেল, এমন বাড়া বেড়ে গেল। আল্লাহ নবীর খর মুবারককে 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে আমার নবী পাকের খরকে ঘিরে ফেললো। কেননা মুহাম্মদ রাসূল যদি থাকে
ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মজলুমরা অধিকার পাবে, গরিবরা মাথা তুলে দাঁড়াবে, এতিমরা আশ্রয় পাবে, বিধবারা সম্মান পাবে। এই জন্য আবু জেহেল চাইলো মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, কারণ আবু জেহেল ছিল একটা সন্ত্রাসের নাম, আতঙ্কের নাম, খুনির নাম, যে কিনা গরিবদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন দাসত্ব শিকল ভেঙে দিয়ে আল্লাহর সৃষ্টিগুলোকে আজাদ করে দিবার জন্য। এই জন্য তোমার রাসূল এসেছিলেন। তাহলে আজকেও আবু জেহেল আছে না নাই? বলুন বলুন বলুন। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আবু জেহেলের সাথ দেবো তো নাকি? তাহলে কি করব? বলুন কি করব? আবু জেহেলের সাথ দেবো কিনা জিজ্ঞেস করলাম, বললেন না। তাহলে কি করব বলুন? আবু জেহেলের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের তিনটে ধরন আছে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই। এটা যারা শাসক হয় তাদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে। আপনারা আম মানুষ হয়তো মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু আপনাদের উচিত যারা জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের সঙ্গ দিয়ে আপনাদের দরকার। তাহলে আপনাদেরও মুখ দিয়ে প্রতিবাদেরই শামিল আল্লাহ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো কি, যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই তিনটের মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। আর বেঈমান যদি কোটি কোটি থাকে, তাতে কিন্তু সমাজের কোনো উপকারও নাই, এবং বেঈমান কখনো আল্লাহর সাহায্য পাবে না। আমরা সুরাতে সকলে তো মুসলমান অনেক, হাকিকাতে ঈমান কজনের আছে? কজন আমরা অত্যাচারী, জুলুম, বদমাইশ আজকের আবু জেহেলদের বিরুদ্ধে কজন কথা বলি? যদি কথা বলতে নাও পারি, ঘৃণাটা কজন করি বল? আর আমি চোখে আগুন দিয়ে দেখিয়ে দেবো, বড় বড় ভিআইপি ভিআইপি নাম করা বক্তা, নাম করা মোল্লা, মৌলী সাহেব, পীর, পীরজাদা আজকের আবু জেহেলদের দালালি পর্যন্ত করে। তাহলে ঈমান কোথায়? এজন্যই তো আল্লাহ আমাদের উপরে নারাজ। এজন্যই তো আজকে সব দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি, সব জায়গায় আমরা বিপদগ্রস্ত হচ্ছি। আমাদের কোনো জায়গাতে শান্তি আমরা পাচ্ছি না। মাথায় টুপি দিয়ে দিলাম, মুখে দাড়ি রেখে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 1 মাস বছরে রোজা রেখে দিলাম। এ যুবকেরা, তরুণেরা 24 ঘন্টার অঙ্কটা একবার করেন। আল্লাহ আপনাকে কেন বানিয়েছে? 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। 10 মিনিট করে যদি ধরি 50 মিনিট বা 1 ঘন্টা, তাহলে বাকি সময়টা আল্লাহ কি জন্য দিয়েছে? 23টা ঘন্টা আল্লাহ যে দিয়েছে, এর মধ্যে কি কাজ আমাদেরকে করতে হবে? এ যুবকেরা, আমরা তো অঙ্কটা করলাম না। বছরে একবার তো রোজা, 1 মাসের জন্য, জীবনে একবার তো হজ করা ফরজ, তাও আবার ধনীদের জন্য। আর বছরে একবার শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ধনীদের জন্য। তাহলে কি আর কোনো কাজ নাই? মনে রাখবেন, কাজ অবশ্যই রয়েছে। সব থেকে প্রথম কাজ হলো অন্যায়কে খতম করো, জুলুমকে খতম করো, সন্ত্রাসকে খতম করো, দাঙ্গাবাজকে খতম করো, মৃত্যু অত্যাচারী জালিমের বিরুদ্ধে সংগ্রাম করো। এগুলোকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচার জন্য শান্তি সমাজ গড়ে তোলো। এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, আমার নবী পাক এইটা করতে গিয়ে কত বিপদে পড়েছে। আল্লাহ নবী যখন আবু জেহেলের সামনে, উতবায়ের সামনে, আমার নবী পাক যখন না ইনসাফ হকের কথা বলতে লেগেছে, তারা আগে এসে আমার নবী পাকের
গায়ে পর্যন্ত হাত তুলে দিয়েছে। বাবারা মা খারা এতিমেশি নবী আমার এমন করে মাবুজের উতবা গায়ে হাত তুলে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। আপনি সত্য সুসংবাদ দাতা, আপনি ঘোষণা করে দেন, আপনি বেশি কষ্ট নেবেন না। অথচ আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে অন্যায়কে মিটাতেই হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা কোরআনের হুকুম। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, হাবিব আপনি অত কষ্ট নেবেন না, আপনি বলে দেন একবার, মানবে কি না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। নবী পাক কিন্তু তথাপিও পরের দিন আবার বেরিয়েছে না ইনসাফের কথা শোনাতে। কেননা রাসূল আমার এই উম্মতকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরও কি দায়িত্ব নাই? আমাদেরও কি দায়িত্ব পড়ে না যে আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমি আমার গ্রাম, আমার গ্রামে অসহায় দুঃখী গরিব মানুষ কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবো, কোন মজলুম কেউ তার পাশে দাঁড়াবো। আমি প্রায় জায়গায় বলি, আজও বলছি, এটা মাথার মধ্যে একদম গেঁথে নেন, আমার আল্লাহ জালিমের সাথে থাকে না, আমার আল্লাহ জালিমের সাথে নাই। সে যদি পীর দাবিদার হয়, পীর সাহেব পীর জাদাও হয়, মুফতি হয়, মৌলানা হয়, যত বড়ই মুফাসসির হোক, সে যদি জালিম হয়, আমার আল্লাহ জালিমের সাথে নাই। এটাকে মাথার মধ্যে গেঁথে নেন। আমার আল্লাহ ওই লোকের সঙ্গে আছে যে ফুটপাতে পড়ে আছে, অথচ জালিম নয়, আমার আল্লাহ তাকেও ভালোবাসে, তার সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝাতে পারলাম? তাহলে আমরা কি জালিমের সাথে থাকতে পারি? জালিমের সাথে যখন আল্লাহ নাই, আর আমরা যদি জালিমের সাথে থাকি, আল্লাহ কি আমাদের সাহায্য করবে? না তো আমরা বলছি, কিন্তু প্র্যাকটিক্যালে আমরা হয় জালিমের খাতায় নাম লিখে দিয়েছি, আর নাই জালিমের সাথে বন্ধুত্ব আছে আমাদের। আছে না? নাই? কথা বলছেন না কেন? একটু খুলেই বলেন না, অনেকদিন পরেই তো এলাম। বলেন, আগে নাই রোজ রোজ জ্বালাতে আসতাম, এখন তো রোজ জ্বালাতে এসেনি। একটু খুলেই বলেন, আমার কি কথা ভুল হলো? এই দুটোর মধ্যে কোন এক জায়গায় বাঁচলে কিন্তু আমরা পাওয়া যাবো। আমরা বলতে আমিও বাদ নেই তো, আমি কি আমাকে বাদ দিয়ে কথা বলছি নাকি? আমরা বলতে কি আমি বাদ? আসুন উভয়ে তওবা করি, আসুন উভয় আল্লাহর কাছে সাহায্য চাই, মালিক আপনি আমাদেরকে হেদায়েত করেন। বলুন আমিন। আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি, আমাদের কর্মের ফল ভোগ করছি। কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না, মুস্তাফা জানে রহমতের গোলামদের মিটাতে পারে। স্বপ্ন অনেকে দেখেছে, আজকে যেমন স্বপ্ন অনেকে দেখছে, প্রকাশ্য ভিডিও বাইট দিচ্ছে, এখানে অস্ত্র, এখানে অস্ত্র, বন্দুক নিয়ে দেখাচ্ছে যে মুসলিম খতম করতে নেমেছি। কেউ কলকাতার মতো জায়গাতে বলে বেড়াচ্ছে যে পশ্চিম বাংলাকে ইসলাম মুক্ত, মুসলমান মুক্ত করতে হবে। আমি জানি হয়তো পুলিশ তাকে অ্যারেস্ট করবে না, কেন আমার রাজ্যেও যে বসে আছে সেও যেমন ইসলামের দুশ্মন, কেন্দ্রে যে বসে আছে সেও ইসলামের দুশ্মন। এরা সবাই রসুনের মতো, এদের মাথাগুলো আলাদা, জার্সিটা আলাদা, কালারটা আলাদা, দলের নাম আলাদা, এরা যাতে মাতাল তালে এক, এদের সবার একটাই লক্ষ্য। না এত বড় বড় কথা বলে। আপনারা জানেন কি জানি না, গতকালকে সম্ভবত উত্তর 24 পরগনা বনগাঁতে দুটো ছেলে পাকিস্তানের পতাকা নিয়ে এক জায়গায় টাঙাচ্ছে। খবর পেয়েছেন কি? একটু হাসি না বলো, কাদের কাছে খবর আছে একটু হাত তুলে দেখান। যাক, মানুষ জাগছে, জাগছে, এটা ভালো জিনিস। কেন পশ্চিম বাংলার খবর মুসলমানরা পায় না, মুসলমানরা শুধু উত্তরপ্রদেশ, গুজরাটের খবর পায়। ওখানে কি হয়, মুসলমান পশ্চিম বাংলা সব ঠোঁটস্থ মুখস্থ। কেন?
এদের মসজিদের খুতবা থেকেও ওখানকারের বিরুদ্ধে বলা হয়। আর ঘরের কানাচে যখন কিছু হয় মসজিদে দাঁড়িয়ে সেটা বিরোধী না করে সাফাই দিবার পরিকল্পনা হয়। এরকম মসজিদের দালাল ইমাম ঢুকে গেছে। কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ বাপিরা, আল্লাহর ঘরকে দাঁড়িয়ে দুনিয়ার বেঈমান কাফের নেতাদের দালালি করছে। আল্লাহ এদেরকে কিভাবে মিটাবে সেটাও শোনেন। এদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এদেরকে মসজিদের মধ্যে মারা হবে, এরা কিচ্ছু করতে পারবে না। আমি এতটা সাহস ও স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, এদের কিচ্ছু করার নেই। কেন? খোদা এদের উপরে নারাজ। হ্যাঁ, যারা মসজিদের সম্মান রক্ষা করে, যে উলামা, যে ইমামরা আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আছে, বেশাক আমার আল্লাহ তার ঈমান, ইজ্জত ও জান মাল হিফাজত আগেও করেছে, আজও করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ তিনি সাইয়ুল কাদির। তো যাই হোক, আজকে দেশের মধ্যে পাকিস্তানের পতাকা, কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একজন কমনাল ভূত বেরিয়েছে, জানেন তো নাকি? 20টা না কটা পতাকা এক জায়গায় বের করে ফেললো পর 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 করে। এত পতাকা ছিল কোথায় তোর কাছে? এরা কারা? এরা ভারতীয় সেজে, দেখবেন অনেক সময় নকলের গায়ে টিকা থেকে নকল হইতে সাবধান। এসব দেশভক্তির নামে এরা দেশের বিরুদ্ধে কাজ করছে। এদের কাছে দেখুন পটপট করে পতাকা বেরিয়ে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, টোটাল এই নূরপুর গ্রামে যদি আজকে একটা পাকিস্তানের পতাকা বার করতে পারে, আমি জীবনে এই গ্রামে আসা বন্ধ করে দেবো। আমি চ্যালেঞ্জ করছি, একটা পতাকা নেই। কেন? এদের তো না থাকাটাই স্বাভাবিক। কেন? এদের কাছে থাকবে নিজের শান, নিজের মান, নিজের ঐতিহ্য, নিজের গর্ব। আমার তেরঙ্গা, আমার হিন্দুস্তানের পতাকা, ঠিক না বে ঠিক? বলুন ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমরা গর্বিত, আমরা ভারতীয়। কেন? আল্লাহ এই দেশ আমাদের বাপ আদমকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথে পতাকা বেরিয়ে গেল ফটফট করে, পর্দা কোনো পুরানো হয়ে গেল। কথা বুঝে আসছে? যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাদেরই দলের লোক হঠাৎ করে আবার গতকালকে দুটো পতাকা টাঙাচ্ছে, দুজন মিলে পাকিস্তানের পতাকা টাঙাচ্ছে। ওই পতাকায় আবার কি লিখেছে? এখন ওই স্লোগানটা যদি আমি মাইকে দিই, ওইটুকু স্লোগান কেটেই কালকে ছড়াবে কিছু মানবরূপী পশু। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ওইটাই কেটে কালকে হয়তো ছড়াবে। দেখো আব্বাস সিদ্দিকী ইন্ডিয়া কি বলছে আর পাকিস্তান কি বলছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাপরে বাপ। আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে, এআই অ্যাপ বেরিয়েছে, যে অ্যাপ আগামী দিন পুরো পৃথিবীকে তছনছ করে দেবে। যার খুশি সকল দিয়ে যা খুশি বলাবে তাই বলতে পারবে, কারো ক্ষমতা নেই ধরার, যেটা ওর কথা নয়। কই শুনছেন কি বলছি? এজন্য নিজের কানে, নিজের চোখে না দেখলে আগামী দিন বিশ্বাসও করা, বলাও বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো যাক, আমি যেটা বলছিলাম, তাহলে বলুন, ভারতবর্ষের বুকে পাকিস্তানের পতাকা লাগিয়ে এবং দেশ বিরোধী স্লোগান দেবে, এই গাদ্দারদের ফাঁসির দরকার আছে না নাই? ফাঁসিটা দেবে কে? সব জায়গায় যদি ভারত বিরোধী লোক বসে থাকে, সব জায়গায় যদি দেশ বিরোধী লোক বসে থাকে, তা শাস্তিটা দেবে কে? গতকালকে নাকি ধরলো, শুনলাম আজকে নাকি গলায় ফুলের মালাল দিয়ে জামিন করা হচ্ছে, যেন মনে হচ্ছে পাকিস্তানে বোম মেরে এসছে। এই হচ্ছে দের লাইফ। এরপরও মুসলমানকে দেশদ্রোহী তকমা খেতে হয় না, হয় না? মুসলমানকে গাল খেতে হয় না, হয় না? গতকালকেরটা দেখার পরে তো আমি চিন্তা করছি, পলগোয়েতে হামলাটা করলো কারা? শুনছেন না শোনেননি? গতকালকেরটা দেখার পর আমি ভাবছি, হামলাটা করলো কারা? এবার তো ব্রেনে অন্য জিনিস ঢুকছে। যারা দেশের মধ্যে পাকিস্তানের পতাকা টাঙাতে পারে, আর তাদেরকে যদি দেশের প্রশাসন ব্যবস্থা জানার পরের দিন জামিন করে দেয়, তাহলে উপর থেকে নিচের পর্যন্ত সব কি হচ্ছে বুঝতে পারছেন? আমার দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। তাহলে দেশকে মিটাবার জন্য, দেশের অমুসলিম ভাইদেরকে মারার জন্য
দেশের মধ্যেও গাদ্দার থাকতে পারে না, পারে না? যে গাদ্দার পতাকা টাঙাতে পারে অন্য দেশের, সেই গাদ্দার থাকতে পারে না, পারে না? কিন্তু আমাদের এরপরও মুসলমানকে গাল খেতে হয় না, হয় না? এরপরও মুসলমানকে বিভিন্ন রাজ্যে আজকে উচ্ছেদ করা হচ্ছে না, হয়নি? এরপরও বিভিন্ন রাজ্যে মুসলমানকে কাতলে আম করা হচ্ছে না, হয়নি? আমার রাজ্য আনিস খান থেকে আবু সিদ্দিক থেকে শুরু করে থানার পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে না, হয়নি? এর কারণটা কি? এর কারণ কি? এর কারণটা বললেই তো আমার কিছু ভাইদের কষ্ট হয় যে হুজুর এই কথা বলবে কেন। এর কারণ একটাই, ওরা দেশ বিরোধী কাজ করার পরও পরের দিন জামিন পায়, ওরা পাকিস্তানের পক্ষে থাকার পরও পরের দিন জামিন পায়। আমরা দেশের জন্য জান দিবার পরও জেলে ঢুকি আর বেরোবার রাস্তা থাকে না। কারণ একটাই, ওদের বাপ দাদু নানা গোষ্ঠী সব নেতা মন্ত্রী এমএলএ সব জায়গায় ওদের বসে আছে, আমাদের কেউ নেই। তাই ওদের যা কিছু করে অমনি বলে ছেড়ে দাও, আমার লোক ছেড়ে দাও, ও আচ্ছা ঠিক আছে যান, মিটে গেল। আর আমরা কিছু না করার পরও আজ ফাঁসছি কেন? আমাদের কেউ নেই। আর আমাদের মাথায় যারা বসে আছে বড় বড় সব হুজুর মুফতি মৌলানা সেজে, সব বেশি 95টা দালাল। 95টা কি কষ্ট হচ্ছে নাকি? আনবেন না, আমি এমনি আসা বন্ধ করে দিয়েছি, এমনি আসা বন্ধ করে দিয়েছি। তা বলে ঘরে বসে নেই বাপজান আমার, আল্লাহ শুকর ঘরে বসে নেই। কেন? আমি বাপ অন্যায়কে অন্যায় বলার নাম হলো ঈমান, আর ন্যায়কে ন্যায় বলার নাম হলো ঈমান। তুমি মুসলমান দাবি করছো, ইমানদার দাবি করছো, অন্যায়কে অন্যায় বলতে পারো না, কিসের তুমি ইমানদার, কিসের তুমি মুসলমান? হ্যাঁ, মুসলমান তো সে জালিম রাজার সামনে দাঁড়িয়ে নিজের ভাইকে নিয়ে হাজির হয়েছে। একজনের নাম মুসা আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। বাকি আর কেউ নেই, সবাই জালিম। ফেরাউন সৈন্য ভর্তি, সেখানে গিয়ে মুসা নবী হক কথা বলছে। আরে এর নাম, ইনার নাম, এটাই তো ইসলাম, এটাই তো মুসলমান। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। তুমি বলতে যদি নাও পারো, কমসে কম যারা বলে তাদেরকে তো সাপোর্ট করো। কি গো, ঠিক বলছি তো নাকি? সাপোর্ট করবে না? হ্যাঁ, ঠিক আছে, সাপোর্ট করবে না? তোমার কোলেরটা কি বলছে? সাপোর্ট করবি তো নাকি? একটু সরে সরে আসতে হবে বাপ। আরে তোমরা এইদিকে চলে যাও, না চলে আসো না। না, এরা ডিস্টার্ব করছে আমাকে, বলছে একটু বলে দেন, বলে দেন। এরকম ডিস্টার্ব করলে অজ হবে কি করে? তো যাক বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা মার খাচ্ছি, আমাদেরকে কেউ মারছে না আমরা মার খাবার উপযুক্ত হয়েছে? একটু বলবেন ভাই, একটু বলবেন না? আমাদেরকে সত্যি কেউ মারছে না আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি? বলবেন তো, লজ্জা করছেন কেন? হ্যাঁ, মার খাওয়ার উপযুক্ত হয়েছি বাপ। আমাদের পাওনা আল্লাহ কারো মাধ্যম দিয়ে দিচ্ছে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা খুলুন, আল্লাহ কোরআনে বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের পক্ষপাতিত্ব করবি, আমি আল্লাহ তার হাতে তোদেরকে জিল্লাত দেবো, শাস্তি দেবো। শুনছেন তো নাকি? আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না? না, বুকে হাত দিয়ে বলুন, এই বিষয়টা কোন আলেম উলামা ইমাম কেউ এর বিরোধী মুসলিম সমাজকে শোনায়? এটার বিষয়ে কোনো খোলাসা কেউ বলে? কেন বলে না? না, এটা বললে মাইনে বন্ধ হয়ে যাবে, দালালি ভাতা বন্ধ হয়ে যাবে। হচ্ছে এর মধ্যে কত বড় শিরক আছে, এই কথাটা কেউ যদি একবার বিশ্বাস করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কেউ যদি বিশ্বাস করে সঙ্গে সঙ্গে কি হবে? মুশরিক। কাবিরা গুনাহগার না, সঙ্গে সঙ্গে শিরককারী মুশরিক হয়ে গেল। কেন? ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, বহু ধর্ম আছে যেটাকে কেন্দ্র করে শিরকি উৎসব হয়। আছে না? নাই? এ বিষয়ে কখনো কেউ বলে? তাহলে বলুন, আমাদের পাওনা হয়েছে না হয়নি মার খাবার? পাওনা আল্লাহ মিটাচ্ছে। এবারে দেখুন, যাদের খুশি করার জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, তাদেরকেই দেখুন আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে, তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে।
কথা মাথায় ঢুকছে? আসেন, এখনো সময় আছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান, আল্লাহকে রুকু সিজদা দেন, তাসবিহ পড়ুন সুবহান রাব্বিল আলা। আল্লাহ পাকের কাছে চোখে কোনা দিয়ে পানি ফেলে দেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেন। ও রব্বি আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, অন্যায় করেছি, ভুল করেছি, আজ আপনার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ আপনি মাফ করে দেন। অবশ্যই আপনি বড় সাহায্যকারী। আল্লাহ আমাদের জন্য উপযুক্ত লিডার বানান, আমাদের জন্য উপযুক্ত নেতা বানান, যার হাতের বরকতে আল্লাহ বা সমাজ থেকে জুলুম মিটে যাবে, সমাজ থেকে দাঙ্গা মিটে যাবে, সমাজ থেকে বেইনসাফি জুলুম অত্যাচার মিটে যাবে। ও রব্বি আল্লাহ, এই সমাজে আমরা নিরাপদে মসজিদে যাব, নিরাপদে মাদ্রাসায় যাব, লাশগুলো খেলে আগামী দিন কোন কবরস্থানে যাবে, এই যে চিন্তা পারিশান আছে, এই পারিশান আমাদের দূর করে দেয়। ও রব্বি আল্লাহ, আমাদের বাচ্চাগুলো দেশ বিদেশে কাজে গেছে, লাশ হয়ে ঘরে ফিরবে কিনা এর কোনো সিকিউরিটি নাই, কখন যেন ফোন এলো, কে যেন টুকরো টুকরো করে মেরে দিয়েছে, কোন ভিড় যেন তাকবীর দিয়ে এমন করে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার জন্য টুকরো টুকরো করে মেরে দিয়েছে। এ আল্লাহ, অন্যায় করেছি আমরা, এই জালিমদের ঘরে আপন মনে করে নিয়ে তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। আল্লাহ, আমরা বড় অন্যায় করেছি, ভুল করেছে, আপনার হাবিবের সুন্নাত ছেড়ে দিয়ে, আপনার হাবিবের রেখে যাওয়া কষ্টের দিনের কথা ছেড়ে দিয়ে এই বেঈমান জালিমদের কি করে গদি ঠিকবে, এই জন্য আমরা দলাদলি মারপিট করেছি। আল্লাহ, আমরা ভুল করেছি, ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে উপযুক্ত নেতা বানিয়ে দেন। এ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বড় তওবাকারীকে পছন্দ করে গো। অবশ্যই যিনি তোমাদের আমাদের ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূর নয়, জালিমকে মিটিয়ে আল্লাহ পাক তোমার আমার বাচ্চাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিসের নিরাপদ আছে আমাদের? আজকে যদি ওই দুজন ছেলে পতাকাটা লাগিয়ে চলে যেত, কেউ না ধরতে পারত। এইটাকে কেন্দ্র করে পুরো বাংলা জুড়ে মুসলমানদের উপরে জুলুম হতো, এবং এইটাকে কেন্দ্র করে আরো কত মুসলমানকে যে গণহত্যা করা হতো তার কোনো ঠিক নেই। যেমন পায়েলগাঁয়ে ঘটার পরে পুরো দেশ জুড়ে মুসলমানদের দোকান টুকান ভেঙে তছনছ করছে, মুসলমানকে খুন করছে। এটা তো একটা ইস্যু তৈরি কর, ওটাকে দেখিয়ে মুসলমানকে কতলেআম কর। যেমন আরেকটা ইস্যু আপনাদের কাছে একটু বলছি, অসুবিধা হচ্ছে নাকি? আরেকটা ইস্যু, সেই ইস্যু হলো এটাই, জালিমদেরই তৈরি করা একটা দুটো প্রোটেকশন আছে সমাজে, তাদেরকে দিয়ে কখনো নবীর বিরুদ্ধে, কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করবে, লেখালেখি করাবে। আপনারা সহ্য করতে পারবেন না, ভালোবাসেন, রাস্তায় নামবেন, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসনও সাথ দেবে না। আর নেতাদের তো দেখা পাওয়া যায় না, পাওয়া যায়? ওই তো দেখা পাওয়া যায় না। কেন দেখা দেবে? ওদেরও তো দোষ নয়, ওরা তো বাপ তোমাদের পিছনে 2 কোটি 3 কোটি খরচ করেছে, 500,000 করে দিয়েছে, বিনিময়ে তুমি দিয়েছো, কাজ মিটে গেছে, এক হাতে দিয়েছো এক হাতে নিয়েছো, ওই জন্য ওদেরকেও আর দেখা যায় না। ওরাও এমন কিছু ভুল কাজ করছে বলে আমার তো মনে আর হচ্ছে না। আগে মনে হচ্ছে ভুল করছে, আমি চিন্তা করুন না, ভুল তো কিছু করে না, ওতে 1-2 হাজারে বিক্রি হয়েছে। কি বিক্রি হয় না? হ্যাঁ, তথা ওদেরকেও দেখতে পেলে না, প্রশাসনও সাথ দিল না। এদিকে বুকের মধ্যে ব্যথা, আহা আমার নবী, আমার আল্লাহ, আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, লিখালিখি করেছে, চলো রোড অবরোধ করো, আন্দোলন করো। আন্দোলনের চাপে ওকে একটু টুক করে তুলবে, তুলে হালকা ধাড়া দেবে, দিয়ে পরের দিন ছেড়ে দেবে। শুনছেন তো নাকি? কিন্তু যারা যারা আন্দোলন করলেন সব ভিডিও হয়েছে না হয়নি? নিজেরাই তোমার নিজেদের সেলফি তুলে ছাড়েন আজকাল, হয়েছে না হয়নি? ওই ফটো দেখে 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 হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে, হাজার হাজার মুসলমানের নামে কেস দেবে। রাত্রিরে মুসলিম এলাকায় ঢুকবে,
ঢুকে পুলিশ তছনছ করবে, তাড়া করবে, আপনারা সব ছুটে পালাবেন, আর ওই সুযোগে মা বোনগুলোকে একা পাবে, বাকিটা যা হবে সব বুঝে নেন। কথা শুনছেন না শোনেন না? শুনছেন তো নাকি? হ্যাঁ, শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে এগুলো তো চাইছি আমরা, তাহলে আব্বাস সিদ্দিকী ভুল। আর যদি মনে হয় যে না এগুলো রুকা দরকার, তাহলে বাপ হাত গুটিয়ে বসার দিন নাই। প্রথম নিজের গ্রামের মুনাফিক মুসলমানকে ধরো, ওই গাদ্দার থেকে প্রথম শুরু করো যে তুই শয়তানের জন্যই সবকিছু হয়েছে, অতএব একদম চুপ থাকবি, আর না হয় ভালো তারে একদম। কথা বুঝে আসছে না? নাই একদম নিজের এলাকা থেকে শুরু করো। কেন ঘরের দুশ্মন যদি থাকে পৃথিবী জয় করা সম্ভব? ইতিহাস বলছে পৃথিবীতে কখনোই বাইরের লোক ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারেনি, করেছে ঘরের লোকেরা। গাদ্দার তো ঘরে থাকে, গাদ্দার রাত্রিরে দরজা খুলে দেবে, দিয়ে চুপ করেছে তোমার পাশে শুয়ে পড়বে। তুমি ভাবছে বেচারি তো ঘুমোচ্ছে, না ঢুকতেই পারতো না যদি শয়তান যে দরজা না খুলে দিত। বোঝাতে পারছি তো নাকি? তো সেই জায়গায় কি হবে? কেস হলো, কেস হওয়ার পরে কি হবে? জামিন হতে হবে। 1000, 2000, 3000, 4000, 5000 করে এক একজনের মাথা পিছু যাবে। ভেবে দেখো তো, এভাবে কোটি কোটি লোকের কেস হচ্ছে, তাহলে কত হাজার লক্ষ কোটি টাকা মুসলমানদের ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আর্থিক দিক দিয়ে মুসলমান দুর্বল হচ্ছে না বাড়ছে? এত চাকরি দিইনি, কিছু দিইনি, তারপরও আল্লাহ তোমাদেরকে বরকত দেয়। এটা আজকের আবু জেলদের বুকে ব্যথা হচ্ছে যে কিছুই দিইনি, তারপরও হই হই করে উঠে পড়ছে, তাও দুতলা বাড়ি, তাও গাড়ি, তাও মোটরসাইকেল, চাকরি নেই, আর নেই, তারপরও কি করে এদেরকে রুকা যায়? অর্থাৎ কেস দে, হদ্দ কেস দে, আর এরা জামিন করুক আবার কেস দে, জামিন করুক আবার কেস দে। তাহলে তোমার আর্থিক একটা কাঠামো নষ্ট হচ্ছে না, হয়নি? আমার কথা আমার অসুবিধা যে হুজুরই সব কথা বলবে এখানে, তাই না? কপাল ফাটা মুসলমান, হুজুর কি বলবে সেটাও এখনো বুঝলুনি। হ্যাঁ, এরকম কিছু কপাল ফাটা আছে রে আমার কওমে, তারা সমালোচনা করে, হুজুর এ কথা বলবে কেন? শয়তান, হুজুর কি বলবে তুই যদি বুঝতিস তো তুই এখানে এসে বস না, আমি ওখানে যে বসি, তুই এখানে এসে বস, আমি ওখানে বসি। কপাল ফাটা, তোকে তো কেউ পৌঁছে না। তুই যদি বুঝতিস আল্লাহ তোকে সেই জায়গায় দিত। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইরা আমার, এটা একটা গেল। দ্বিতীয় নম্বর কেস, কেসের নামে বাড়িতে বাড়িতে ঢুকে গেল। ইহুদিরা বলেছিল, ইহুদিরা শোনেন, সালাউদ্দিন আইবিকে দেখে ইতিহাস পড়ে ইহুদিরা বলেছিল যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, মন দিয়ে শুনবেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ করছি মুসলিম ঘরে যেন সালাউদ্দিনের মতো বেটা কোনো মা না জন্ম দিতে পারে, তাই নারীদেরকে আমরা পাক রাখবো না, মুসলিম নারীদেরকে আমরা ভালো, জোরে বলো, রাখবো না। কেন? মা যদি ভালো হয় সালাউদ্দিন হবে, আর সালাউদ্দিন যদি হয় তাহলে পৃথিবীর বুকে 4 লক্ষ একদিকে ছিল, 12,000-এর মূল্যে যে জিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন বাবা? হ্যাঁ, বুঝতে হবে ছেলে ভালো হওয়ার পিছনে মায়ের একটা বড় অবদান আছে। শুধু রূপ দেখে ছুটলে হবে না, গুণ দেখো, গুণ। হ্যাঁ, আর এখন কত ভালো রাখবে? সব থেকে বড় খারাপ তখন মোবাইল। কি মোবাইলে হয়তো তোমার স্ত্রী কোরআন শুনছে, ভালো ওয়াজি শুনছে, খারাপ কিছু নয়, মেয়েটা হয়তো ভালোই মেয়ে, আল্লাহ কার এরম ভালো মেয়ে আছে, নেই কে বলেছে, শুনছে, কিন্তু দাজ্জালি ফিতনা দেখো কেমন। হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ আন্ডার প্যানেলে অ্যাড দিচ্ছে, ছেলে চলে এলো। এই হাসছেন কেন? আসেন আসেন, আমরা যখন দেখি অর্ধ উলঙ্গ মেয়ের ছবি এসে যাই না, আসে না? হ্যাঁ, একবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, দুবার নয় আস্তাগফিরুল্লাহ বললো, 3বার নয় বললো, আর একবার তো মনে হবে কি বলতে চাইছে, একবার দেখি। এক কথা মাথায় ঢুকছে, আরে খারাপটার কথা বলছি নি, ভালোটার কথা বলছি বাপ। তাহলে ভালোটাও খারাপ হচ্ছে না, হয় না? কেন? সালাউদ্দিনের মতো বেটা যেন না হয়ে যায়। তাহলে আজকে কি হচ্ছে? দ্বিতীয় নম্বর, বাড়ি বাড়ি হামলা। হ্যাঁ, আর খেয়ে দিয়ে কাজ নেই, সব রাত্রিরেই ঢোকে। কি ভুল বলছে না বলেনি? হ্যাঁ, রাত্রিরে ঢুকবে, এটাও সংবিধান বিরোধী কাজ, রাত্রিরে ঢুকবে। কেন? কেন? দিনের বেলা আসতে পারো না? দিনের বেলা এসে বলতে পারো না? না, আরো অনেক কিছু পাপাচার হয় যেগুলো আমি আর বলছি না, বুঝে লাও বাপ। 3 নম্বর আর কি হবে?
তিন নম্বর, যে কটা আছে একটা দুটো কথা আজ নাই কাল, কাল নাই পরশু ধরবে, ধরার পরে এত পিটা পিটবে ওর লাইফটাকে নষ্ট করে দেবে। এটা একটা পরিকল্পনা চলছে। এই কিছুদিন আগে আমডাঙ্গাতে, উত্তর 24 পরগনায়, একজন কেউ একটা ছবি লিখেছে, সেই ছবিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছে। আমি জানি ওটা হুজুর নয়, আমি জানি ওটা হুজুর নয়। কেন? আমার আল্লাহ জানে দুনিয়ায় কিছু কিছু যার সন্তান, অবৈধ সন্তান আসবে যারা আমার হাবিবকে অপমান করবে। এই আল্লাহ আমার হাবিবের কোনো ফটো ছবি কিছুই রাখেনি, এই যার সন্তানরা পাচ্ছে না। তো তারা একটা আনুমানিক করে কিছু তৈরি করেছে, তৈরি করে বলছে এটা আমার নবীর নাম দিয়ে বলছে উনি, আর তারপরে সেখানে নোংরা আরো কিছু জিনিস করেছে। কথা বুঝে আসছে? এইটাকে আবার আমার কম অনেকে দেখার পরে শেয়ার করে, আমার কম অনেকে এইসব জিনিস পেলে বা শেয়ার করে। শেয়ার করা মানে জানবে এই নোংরাটাকে তুমি আরো 10 জনের কাছে প্রচার করলে তুমিও কিন্তু আসামি। এগুলো বোঝো, এগুলো বোঝো। তো যাক, সেইটাকে নিয়ে আমডাঙ্গার এলাকার লোকেরা থানায় গেছে, প্রশাসনকে বলেছে। প্রশাসন কোন স্টেপ লাইনে কি করে নেবে ভাই? প্রশাসন স্টেপ নিতে পারবে? কেন নিতে পারবে না? ওপর থেকে যদি না হুকুম আসে, তাই তো নাকি? হ্যাঁ, স্টেপ লাইনে। স্টেপ যখন লাইনে, স্বাভাবিক মনে কষ্ট হয়েছে, রাগ হয়েছে, লোকেরা নেমে পড়ে যে রোড অবরোধ করব, চলো রোড অবরোধ করে ফেললো। আমি এই রোড অবরোধ করা ইসলামের জন্য আমি অপছন্দ করি। কেন? যারা রাস্তায় আছে ওরা নির্দোষ, ওরা আমার নবীর শানে কার্টুন তৈরি করেনি। রোড অবরোধ করে তাদেরকে কষ্ট দিলে এটা ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু রোড অবরোধ করতে বাধ্য করলো কে? প্রশাসন। আর প্রশাসনকে না যাওয়ার জন্য বাধ্য করেছে কে? আমরাই যাদেরকে উপরতলায় পাঠিয়েছি। কি একটু বলেন না, লজ্জা করছেন কেন? তাহলে মূল আসামি ঘুরিয়ে ফিরিয়ে কারা? আমরাই। বলুন না আমরাই। হ্যাঁ, স্বীকার করুন। স্বীকার করলে মার কম হবে, আর না স্বীকার করলে আল্লাহ ডবল মারবে। তো সেই জায়গায় কি হলো, এবারে চাপে পড়ে ছেলেটাকে তুললো, হালকা কেসের ধারা দিয়ে জামিন টামিনের ব্যাপার সহজ করে দিল। কিন্তু পরের দিনে কি হলো, যারা যারা আন্দোলন করেছিল তাদের সব নামে কেস হচ্ছে। এবারে তাদেরকে তাড়া করছে, ধরছে, ডিস্টার্ব করছে, পিটছে। দেখলেন আমার কথা মিলছে? এই পরিকল্পনা চলছে। আগামীতে আরো অনেক পরিকল্পনা হবে। এই সব কিছুর জন্য দোষী কারা? আমরা। স্বীকার করুন, স্বীকার করুন। আর মনে রাখবেন, আমাদের মধ্যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মোল্লা মলি সাহেব মাথায় বসে আছে 95%। যারা দেখবেন শুধু বলবে না 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 না, রাজনীতি করি না, কিন্তু নেতাদের সঙ্গে ফটো তোলে। এগুলো হলো কালপিট বদমাই, এগুলো হচ্ছে সব থেকে বড় গাদ্দার। কথা বুঝে আসছে না? না, এই গাদ্দার গুলোকে চিনুন, না হয় কিন্তু আরো ঠকতে হবে, আরো রক্তে হবে। মনে রাখবেন। এরপরও বলে যাচ্ছি, হ্যাঁ, মানুষ মাত্র ভুল হতে পারে। যদি কেউ নিজের ভুল বুঝে পরিবর্তন হয়ে তওবা করে ফিরে আসে, অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তার নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। কেননা মানুষ মাত্র ভুল হতে পারে, পরিবর্তন হওয়াটা হলো দায়িত্ব। এ যুবকেরা, কোন একটা মানুষ হয়তো ভেবেছিল এই রাস্তাতেই কামিয়াবি রয়েছে, কিন্তু আজ যদি সে বুঝতে পারে না এই রাস্তাতে কামিয়াবি নেই, ধ্বংস রয়েছে, সে যদি পরিবর্তন হয়ে যায়, অবশ্যই আল্লাহ তাকে যখন ক্ষমা করে দেবে, তার বিষয়ে আমার কোনো বক্তব্য রাখা উচিত হবে না। কিন্তু পরিবর্তন যদি এই সময় না হয়, আর কবে হবে? যেখানে কেন্দ্র জালিম সরকার ক্ষমতা জোরে ইসলাম বিরোধী আইন তৈরি করে দিল, মসজিদ আজকে নিরাপদে নাই, মাদ্রাসা নিরাপদে নাই, কবরস্থান নিরাপদে নাই, ইসলামের অকাম সম্পত্তি গুলো নিরাপদে নাই। এই জায়গাতে যদি এখনো পরিবর্তন না হয়, আর কবে হবে? আর আমার রাজ্যে যিনি রয়েছে তিনি বলছে দিল্লি যাও, বলছে না? বলেন। তাহলে এও কত বড় 2 নম্বর দেখছেন? হ্যাঁ, সে যে ছিল মুসলিম দরদি, কিন্তু আসল মুখের ঘুম এবার উঠছে।
অরিজিনাল রূপ এবার বেরোচ্ছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? এখন কোনো মুসলমানের আবার কষ্ট হচ্ছে না তো? যদি কষ্ট হয় ঘরে যে বিক্স লাগিয়ে দিয়ে বালিশে মুখ দিয়ে কাঁদতে যায়। এখানে মসজিদ মাদ্রাসার লড়াই এসে গেছে। এখানে তোর এই বেঈমান নেত্রীর জন্য এখানে কথা বলতে হবে না, তাহলে তোমার ঈমান গেছে। লোক জেনে যাবে কাফের হয়ে গেছে। মরে গেলে পায়ে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিতে হবে, ওর জানাজা পড়া যাবে না, কারণ কুকুর মরা আর মুসলমান মরা এক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবারে দেখছি যে লোক সমাজে বলা যাবে না, তো লোক তো ঘরে যে ভিক্স লাগিয়ে দিয়ে কম্বল মুড়ি দিয়ে কানকে যায়। কত বড় ধোকা দিল বলেন তো? হ্যাঁ, বললো বিজেপি আমাকে জিতাও, আর আজকে যখন কেন্দ্র বিল করেছে ইসলাম বিরোধী, তখন ইনি বলছে বাংলায় আন্দোলন নাই, দিল্লি চলে যাও। তাহলে আমাদেরও তো উচিত ভোটের সময় বাংলায় ভোট নাই, দিল্লি যাও, বলা দরকার আছে না? না, প্রত্যেকটা ইমানদার বলবে, আর মুনাফিক মুসলমান বলবে না। প্রত্যেকটা ইমানদার আগামী দিন বলবে, আর যারা মুনাফিক তারা বলবে না। হ্যাঁ, এ যদি ক্ষমা চেয়ে যে হ্যাঁ আমার এটা বলা ভুল হয়েছে ভাই, আমার ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে আছি, আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি, কেস করব, নিন্দা বিল পাস করছি, তাহলে ভাই আমার কথা আমি উইথড্র করে নিচ্ছি। কথা তার আগে পর্যন্ত এই বেঈমানকে সাপোর্ট করা ইসলাম অনুযায়ী হারাম। কারণ এই মসজিদ মাদ্রাসার দুশ্মন, গাদ্দার এই মসজিদ মাদ্রাসার। শুনছেন তো নাকি? হ্যাঁ, এবার নিতে হয় না, না নিতে হয় চলে যাবে যেদিন, সেদিন বুঝবে। আমি আব্বাস সিদ্দিকীও চিরস্থায়ীর জন্য আসিনি, এজন্যই হক কথা বলে যাচ্ছি। কিয়ামত দিন আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনার হাবিব বলেছিল সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। তা জালিমের বিরুদ্ধে কথা বলেছিলাম যেদিন তোমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লেগেছিল। কিন্তু খোদা, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় বক্তা মলি সাহেব সে যে একদল দালাল ঘুরে বেরিয়েছিল, যারা কমকে জবাই করেছে, কমকে ক্ষতি করেছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। আমাদের ধ্বংস শুরু কবে থেকে হলো? যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মতো একটা কোর্ট থেকে সংবিধান বিরোধী একটা রায় বেরোলো, সেদিন আমার ভারতের একদল উলামা মুল্লারা বলেছিল যে একটা মসজিদ যাচ্ছে যাক, আমরা শান্তি চাই। আমি ওই দিন বুঝেছিলাম এদিনের মুসলমান ভারতের এবারে শেষ হবে, কারণ গাদ্দারেদের মাথায় বসে আছে। অথচ ইসলাম কি বলছে? নিজের পরিবার, বাপ বাচ্চা কুরবান হয়ে যায়, হয়ে যাক, সত্যকে কখনো কুরবান করো না, ইনসাফকে কখনো কুরবান করো না, মিথ্যাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দিও না। তাতে তোমার ছেলেকে যদি কতল করতে হয়, শহীদ করতে হয়, ফাঁসি দিতে হয়, শাস্তি দিতে হয়, তাও দাও, মিথ্যা যেন কখনো মাথা না তোলে, সত্যের জয় হোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এই গাদ্দাররা কি বলেছিল? হ্যাঁ, আর কত গাল দিয়েছে আমাকে, বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না, দেয়নি? কষ্ট হচ্ছে আপনাদের? যদি মিথ্যা বলি, ইসলাম বিরোধী বলি, অবশ্যই প্রোটেস্ট করবেন, কিন্তু আদবের সাথে করবেন। আমি আপনার ঠিকটা শিখে নেব, আমিও মানুষ, আমিও মানুষ। বাপেরা, নওজওয়ানেরা, কেন এত কথা বলছি? আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। আজ আমি আব্বাস সিদ্দিকী বাংলার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, হাজারো লাখো মানুষ জড়ো হয়ে যায়। আজ মাথায় টুপির অভাব নেই, মসজিদ মাদ্রাসার অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, মুসলমানের অভাব নেই, কিন্তু আমিন আল্লাহ ইসলামের জন্য কত কষ্ট করেছে। মক্কা জমিনে আমার রাসূলের পাকের খুন মোবারক কাবার জমিনে ঝরেছে ইসলামের জন্য। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সেই ইসলামকে আজকে আমরা মুনাফিক মুসলমান একদল আছে তারা নিজেরা ইসলামকে ধ্বংস করে ফেলছে। এ যুবকেরা, ইসলামের জন্য আমার নবী পাকের উহুদের ময়দানে দান্দা মোবারক খানা শহীদ হয়েছে। এ যুবকেরা গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফ ইনসানিয়াতের পক্ষে, নাই সত্যের পক্ষে আল্লাহ নবী জানান দাঁড়ানোর জন্য আমার নবী পাকের জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী
গাছের পাতা ফলমূল খেয়ে পাহাড়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়ে গেছে, মক্কা জালিম আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এই ইসলামের জন্য এত কষ্ট করেছে, আজকে সেই ইসলামকে নিয়ে কোন মোল্লা বলে সে পীর পীরজাদা খেলা করবে, এ যুবকেরা জ্বরে জান থাকতে আমি ছেড়ে দেবো না। আল্লাহ যদি মাইক দেয় আর সামনে যদি লোক বসিয়ে দেয়, তাতে AK-47 পিছনে দাঁড়ালো, সেখানেও ইনশাআল্লাহ এই কথাই বলবো, যারা আমার নবীর দ্বীনের দুশমন তারাই হলো প্রকৃত আতঙ্কবাদী, তারাই হলো প্রকৃত সমাজ বিরোধী, তারাই হলো প্রকৃত জমিনের উপরে মানবরূপী দুপায়ে পশু। এতে আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কেন আমি আমার গবেষণা রিসার্চে দেখেছি মুহাম্মদ রাসূলের জীবনটা কোনো কল্যাণ নাই, উত্তম ভালোবাসা। যেখানে নবীর আদর্শে পৃথিবীতে নাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীকে তুমি মানো না আলাদা বিষয়, কিন্তু সেই নবীর বিরোধীকারী যারাই হবে, মনে রাখবেন আর এক কদম গিয়ে বলছি কোরআনের কথা, আল্লাহ তাদেরকে বলেছে তারা হলো যার সন্তান। শুনছেন তো নাকি? সে যদি দাড়ি চেঁচে হয়, সে যদি দাড়ি রেখেও হয়, সে যদি টুপি না পরেও হয় বা টুপি মাথায় দিয়ে হয়, সে যদি জুব্বা না থাকে বা জুব্বা পরেও যদি হয়, নবী পাকের বিরোধী কারি হলো কোরআনে আল্লাহ জানাচ্ছে যার সন্তান। আল্লাহ বলেছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আবার কিছু সেকুলার মুসলমানদের এই আর এক শয়তান, শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আর এক 26 বেরিয়েছে। তারা কি করে বলেন তো? মসজিদেও যায়, আবার সব জায়গাতেও যায়। আবার মুসলমানকে ফাঁসাবার জন্য বলে যে আমরা 30%, তোরা হলি 70%, তোরা 30%, মেরে ফেলে দেবো। আবার কিছুদিন পরে, গত পরশুদিন দেখছি উনি আবার আর এক জায়গায় যে বসে আছে, দেখেছেন না? দেখেন এরকম কিছু আবার আছে 26 আমাদের সমাজে। আহা, আমার কম এত সরল প্রাণ হলো কি করে হবে? হ্যাঁ,